এই যে আমি ঘরের ভিতরে ঢুকতেই সে আইসা হাজির। সে আমার পড়ার টেবিলের উপরে বসে দেখে দেখেন পাখনা ঝাড়তেছে। এই যে পেঁয়াজ দিয়েছে প্রথম কেউ, দেখবাম কতটি মাছ তুলতে পারস, দেখেও দে। এই যে সুন্দর একটা মুহূর্ত, এই মুহূর্ত টাকা দিয়ে কিনা যাবো রে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এই যে পেঁয়াজ আইসে জাল লইয়া, নদীতে নাকি পানি আইছে। নদী তো আগে শুকনা ছিল, এখন নাকি নদী পানিতে বইরে গেছে নাকি। আমি কালকে স্কুলে গেছি শুকনা, পরে পরে আয়া দেখি পরে তো হিন্দু ঘুরে মানে নদীতে ডল আইছে, তো পেঁয়াজ লই আইছে জাল, এখন নাকি নদীর যে মাছ মারবো, মাছ উঠবো। কেমন পানি আইছে, বেশি নাকি? পানি মেলাটা পানি আইছে, নদী বইরে গেছে। অর্ধেক আইছে। হ্যাঁ, তো জীবন কি লইছ? জালি। আমি একটা জাল জীবন লইছে জালি, আর পেঁয়াজ কইনা জাল। কন্যা জাল। মাছ উঠবো নাকি? তো এখন আমরা নদীতে যাইম, দেখি গা পেঁয়াজ কেমন মাছ ধরতে পারে, যেহেতু জাল লই আইছে। তো চলুন আপনাদেরকেও দেখাবো, তো যা যাই। এই যে বক্ত আছে নাকি, এও যাইবো। যাইবো। এই যে বক পাখি এখানে পুকুর পাড়ে বসে রয়েছে। আমরা নদীতে যাচ্ছি মাছ ধরার জন্য। চস, তোর জন্য মাছ ধরে আনবাম, তুই এনে বসে থাক, তোর লেগে মাছ লই আইতাছি, বুঝছস? হ্যাঁ, তুই এনে বসে থাকিস, তোর জন্য আজকে জেতা জেতা মাছ ধরে আনবাম। অনেকদিন ধরে ফ্রিজের মাছ খাইতেছস, তো আজকে তোর জন্য জেতা মাছ ধরে আনবো। তুই এখানে থাক, আমরা যাই মাছ ধরতে। ওকে, সে এখানে থাকুক, চলুন আমরা মাছ ধরতে যাই। যে তারা দল বল নিয়ে যাইতেছে এখন নদীতে মাছ ধরবো। পেঁয়াজ মাছ উঠবো নাকি? উঠবো কট করতে। তো চলুন গিয়ে দেখি নদীতে কতটুক পানি আইলো। ডলের পানি আইছে মনে হয় না পেঁয়াজ? ডলের পানি আইছে পাহাড় থেকে। এই যে আমরা নদীতে আইসা বসছি, দেখি নদীতে কতটুক পানি আইছে। গতকালকে নদী শুকনা ছিল, এই যে দেখেন নদী প্রায় বইরে গেছে। এই যে দেখেন, এই যে জুমন মাছ ধরার নামে পড়ছে গিয়ে। এই পানিতে কি মাছ আইছে রে পেঁয়াজ? হ্যাঁ, কো সাপ কই বাসা না তো। ওই ওই যা, হ্যাঁ যে দিনে ডাকতেছে। তো প্রথম কেউ তোর জন্য পেঁয়াজ প্রস্তুত নাকি? এই যে পেঁয়াজ দিয়েছে প্রথম কেউ, দেখবাম কতটি মাছ তুলতে পারস, দেখেও দে। এই যে জাল, জাল দু মেলছে না, পরে মেলবো। আচ্ছা দেখি মাছ উঠে নাকি না উঠতে রে। ভক্ত কি খেলা শুরু করে দিয়েছ? চাইছে মিনু এলে এলে তো আরো বেশি খেলতি। বৃষ্টির দিনে গাছ উঠছে বেশি। উঠছে মনে হয় বড় মাছ। হ্যাঁ, একটাও না। প্রথম কেউ যদি জিরো হয় কেমন হইব? মানে জালটাই তো তোর মেলছে না, জালটা মেললে অবশ্য মাছ উঠতে পারতো। এই যে পেঁয়াজ মাছ ধরতে পারে না, এই কারণে ভক্ত জাল নিয়ে যাইতেছে গা, অপমান করতেছে। মাছ ধরতে পারছ না, কি করবো? মাছ ধরতে পারে না পেঁয়াজ, এই কারণে জাল নিতেছিস গা। এখন কই খেয়ে দিবে? জেরো। পেঁয়াজ কি মাছ ধরতে দিন আজকে? কিছু মাছ মার, নিজেরা না খাইলেও ওই যে বক পাখির জন্য হইলো কিছু মাছ মাইরে লয়ে যাই। বৃষ্টি নামতেছে, যেমন যে জাল লয়ে আইলে তুই তো একটা মাছ ধরতে পারলি না। জেরো পরীক্ষা তোর, পরীক্ষার প্রস্তুতি নিস? কই না খেয়ে দে। বক পাখি লে কটা মাছ অবশ্য নিতে হবে, কারণ হ্যাঁ কই আইসি যে পেঁয়াজ জাল লয়ে যাচ্ছে, মাছ আনতেছি তোর লিগে থাক। এই যে বৃষ্টি নামে বসে, মাছ ধরা রইল না। মাছ ধরা হইব না কি রে পেঁয়াজ? বৃষ্টি নয় দিয়ে মাছ ধরা হইব। সাঁতারটা লয়ে আসলাম বাগিস, নাহলে মোবাইল টোবাইল সব ভিজল। ওই যে সামনে একটা গাছ আছে, এটা নিচে যায় দাঁড়াগা সবাই দা। ভক্ত ভিজতেছে, ভক্ত তাড়াতাড়ি যায় গাছের নিচে, যা গাছের নিচে, দৌড় দে দৌড় দে দৌড় দে।
তাড়াতাড়ি আয়, দৌড় দে দৌড় দে। এই যে এই গাছের নিচে আমরা সবাই আইসা আশ্রয় নিলাম, কারণ গাছটা এত ঘন যে উপরে যে পাতা, যার কারণে বৃষ্টি পড়তেছে না। ও সুন্দর একটা মুহূর্ত, এই মুহূর্ত টাকা দিয়ে কিনা যাবো রে। এই যে বৃষ্টি ভেজা একটা মুহূর্ত, অনেক সুন্দর। নদীর পাড়ে ঝুপঝাড়ের নিচে বসে বৃষ্টি উপভোগ করা সত্যি চমৎকার একটা মুহূর্ত ক্রিয়েট হয়েছে, যেটা মানে কি বলবো, এখন যদি মাছ ধরতে নাও পারি তাহলেও দুঃখ থাকবে না, কারণ এরকম একটা মুহূর্ত অনুভব করা সত্যি ভাগ্যের ব্যাপার। নদীর পাড়ের এই ছোট্ট গাছটার নিচে আমরা সবাই গিয়ে আশ্রয় নিয়েছি। প্রাকৃতিক ছাতা হিসেবে এই ছোট্ট গাছটা বৃষ্টি ভেজার হাত থেকে আমাদের সবাইকে আগলে রেখেছে। প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করা সত্যি স্বর্গীয় আনন্দের। এই যে বৃষ্টির মাঝে ভিজে ভিজে পিয়াস জাল খেয়েছে। ও পানাটা মেলছে। আমার কি মাছ উঠবো রে? জীবনের মাছ কই? মানে নদীতে পানি আসছে ঠিকই, কিন্তু মাছ আসে নাই। দুইটা খেয়েও দিছে, একটা তো মাছ উঠলো না। পিয়াস কেমনে উঠবোতে? তো বক পাখির জন্য 4-5টা মাছও মারতারতি না। এই যে বৃষ্টিতে ভিজে ভিজে পিয়াস বারবার নদীতে জাল ফেলতেছে, কিন্তু তার জালে মাছ আর ধরা দিতেছে না, তবুও সে বারবার চেষ্টা করে যাইতেছে। নদীতে ডলের পানি আসছে ঠিকই, কিন্তু নদীতে মাছ আসছে বলে মনে হইতেছে না, কারণ এতবার জাল ফেলার পরও পিয়াসের জালে কোনো মাছ ধরা দিতেছে না, তবুও সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাছ উঠছে? হ্যাঁ, কি মাছ? একটা ফুটি মাত্র। তো আমরা ব্যর্থ হইলাম, কারণ নদীতে পানি আসছে ঠিকই, কিন্তু মাছ নাই। তো অনেকক্ষণ ধরে তো আমরা চেষ্টা করলাম, কিন্তু মাছ পাইলাম না। জুমনও ভিজছে, সবাই মোটামুটি ভিজে গেছি। তো অন্যদিন যে সময় নদীতে বড় ঢল আইব, ঠিক আছে, পরে মাছ মারন যাবো নাকি। আজকের জন্য এখানে বিদায় নিতেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগবো কি ভাই, মাছ তো মাইরে দেখাইতে পারলাম না আপনাদেরকে। আচ্ছা যাই হোক, তো ভালো থাকবেন, টাটা। যা বাড়িতে গিয়ে পিয়াসে পাগারে খেয়ে দিছে। কি এডি, কি মাছ আছে ডি? শোল শোল শোলের পোনা। শোন ছেড়ে ছেড়ে দেরি বড় বনে। হ্যাঁ, পোনাটি দিলে লাভ আছে। এই যে শোলের পোনা, একটা শোল কত বড় হয় জানো? কত বড়? হ্যাঁ, 1 কেজি 1.5 কেজি হয়। ছেড়ে দে, পাগারে ছেড়ে দে, বড় বনে। এই যে শোলের পোনা এনে একটা পড়ে রয়েছে। এই যে বক পাখি বারান্দায় বসে বসে আমার অপেক্ষা করতেছে। এই যে আমি দরজা লাগিয়ে গেছিলাম, যার কারণে সে ঘরের ভিতরে যাইতে পারে নাই, আমার জন্য অপেক্ষা করতেছে এখানে বসে বসে। তো আমি ঘরের ভিতরে ঢুকতেই সে ঘরের ভিতরে চলে আসছে। এই যে আইসে আমার পড়ার টেবিলের উপরে বসছে। এই যে দেখেন সে কি করতেছে। তো তার জন্য মাছ আনতে পারলাম না, কারণ মাছ তো আমরা পেলাম না, আপনারা তো দেখছেনই। তো আমি ভাবছিলাম যে আজকে ওরে তাজা তাজা মাছ ধরে এনে খাওয়াবো, কারণ অনেক দিন ধরে ফ্রিজ থেকে মাছ খাওয়াইতেছি ওরে। তো আজকেও পারলাম না। তো দেখা যাক পরবর্তীতে মাছ ধরতে পারি কি না। আচ্ছা ঠিক আছে, তো আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাইতেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভালো থাকবেন।